শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে, সেখানে গিয়ে গজাল মাছের কাছে গিয়ে সন্তান চায়। চট্টগ্রামে বাজেবস্তান যেখানে কচ্ছপ আছে, এই কচ্ছপের কাছে গিয়ে এখানে সন্তান কামনা করে। কি আজীব তামাশা! এর নাম মুসলমান, এর নাম মুসলমান। কয়েক বছর আগে আমার নিজের চোখে দেখেছি, অনেক বছর আগে একবার দেখতে গিয়েছিলাম, অবস্থাটা কি। সেখানে দেখলাম গাছের সাথে দড়ি দিয়া সুতা দিয়া পাথর ইট বাঁধে রাখছে। এগুলো কি শুনলাম, এগুলি যাদের বাচ্চা হয় না তারা এগুলি গাছের সাথে বেঁধে রেখে আসছে। ওই ইটে যেরকম ভার, ওই রকম সন্তানের ভার পেটের মধ্যে হইয়া আস্তে আস্তে সন্তান হবে। কি ফিলসফি! আজীব তামাশা। এরপর আমার নিজের চোখে দেখেছি বিরাট বিরাট কচ্ছপ, এই কচ্ছপগুলির পায়ে হাত দিয়ে চুমা খাইতেছে মুসলমান। নাউযুবিল্লাহি মিন যালিক। মাজারগুলিতে গিয়ে লোকেরা নিজেদের আশা আকাঙ্ক্ষা পুরা হওয়ার জন্য দোয়া চাইতেছে কবরওয়ালার কাছে। আবার এক শ্রেণীর নামধারী আলেম তারা বলেন ওনারা জীবিত থাকাকালীন যত শক্তি ছিল, মরিয়া শক্তি আরো বেড়ে গেছে। সুতরাং এখানে চাদর দাও, আগরবাতি দাও, মোমবাতি দাও, ওখানে গিয়ে কান্দো। এদের আকীদা, নিজেদের নাম রাখে আহলে সুন্নাতুল জামাত। এই যদি হয় আহলে সুন্নাত, তাহলে বিদআত হবে কারা? কবর, মাজার, ওলিউল্লাহদের মাজার। থামুন, ওলিউল্লাহদের মাজার তো ভালো কথা, মর্যাদার সাথে সুন্দর করে তা রাখতে হবে, যত্ন সহকারে রাখতে হবে, তার পবিত্রতা রক্ষা করতে হবে। কিন্তু মাজারে গিয়ে আপনি কিছু চাইতে পারবেন না। কোরআনের আল্লাহ পাকের হুকুমের সম্পূর্ণ বিপরীত। কি আজে বাজে মশলা দিয়া তারপরে মানুষদের কি বিভ্রান্ত করতেছে, মানুষকে আল্লাহর মাকামে নিয়ে গিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এর থেকে গোটা জাতিকে বাঁচাবার জন্য জিহাদ ঘোষণা করতে হবে। শিরক এবং বেদাতের শেষ শিকড়টি টেনে মূলোৎপাটিত করে দিতে হবে। মাজারকে পূজার জায়গা বানানো যাবে না।